আসসালামু আলাইকুম। ইজি জব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। রিসেন্টলি তারা অনেকগুলো শূন্য পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারছেন। সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই ইজি জব ওয়েবসাইট থেকে। দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। এই ভিডিওটি বড় হতে পারে, একটু স্কিপ করবেন না। ফুল প্রসেস দেখতে চাইলে দেখতে হবে ফুল ভিডিওটি। এবং সেই সাথে বলবো, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। আর এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। তো চলুন এই জবের ডিটেলস জানিয়ে দিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরে শূন্য পদ সময়ে জনবল নিয়োগের দেবে। যুব উন্নয়ন অধিদপ্তর 9টি পদে মোট 120 জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী পুরুষে উভয় আবেদন করতে পারছেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি। এখানে পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা থাকছে 2টি। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 2530। স্যালারি প্রোভাইড করছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদের নাম থাকছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা থাকছে 2টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক বা সমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: 60 লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70। তাছাড়া কম্পিউটার টাইপিং এ শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। স্যালারি প্রোভাইড করছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের নাম জুনিয়র প্রশিক্ষক পোশাক। এখানে পদের সংখ্যা থাকছে 8টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারছেন। তাছাড়া স্যালারি প্রোভাইড করছে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম জুনিয়র ডেমনস্ট্রেটর ব্লক ও বাটিক পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি 500 পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত। স্যালারি প্রোভাইড করছে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম প্রদর্শক, পদের সংখ্যা থাকছে 19টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। স্যালারি প্রোভাইড করছে 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা থাকছে 23টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে 8ম শ্রেণী পাস। স্যালারি স্কেল থাকছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে পদের নাম হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা থাকছে 1টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 ও 20 হতে হবে। স্যালারি স্কেল থাকছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদের নাম ক্যাশিয়ার, পদের সংখ্যা থাকছে 58টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া বেতন স্কেল দিচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, পদের সংখ্যা থাকছে 5টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি পাস 6 মাসে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এই জবের মেন সার্কুলার হচ্ছে এগুলো। আপনি এসে এখানে দেখে নিতে পারেন এই জব ওয়েবসাইট থেকে। তাছাড়া আমি আরো ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। আবেদনের প্রক্রিয়া: আবেদন করবেন অনলাইনের মাধ্যমে dyd.teletalk.com.bd ওই ওয়েবসাইটে এসে আবেদনপত্র পূরণ করবেন। আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে। তাছাড়া এই লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবং অবশ্যই যারা গভর্নমেন্ট জব করার জন্য আগ্রহী থাকেন এই জবটাতে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। তাছাড়া আবেদনের শুরুর সময় থাকছে 3 নভেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত 2024 বিকাল 5টা পর্যন্ত। আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লাই নাও থেকে এসে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন। তো চলুন এই জবের ইজি জব থেকে যা জানিয়ে দিয়েছে এখন জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার আরো কি রয়েছে ডিটেলস। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনি একা একা আবেদন করতে পারছেন। আমি আপনাদেরকে এখানে পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু বলে দিয়েছি। এখানে যা বলা হয়নি সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। তা হচ্ছে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদদের ক্ষেত্রে, অর্থাৎ কোটার ক্ষেত্রে 32 বছর। তাছাড়া বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তাছাড়া বলা হয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। সেটা বলা হয়েছে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্র আদির মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তাছাড়া কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে তা আমি একটু ডিটেলস জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ, মূল সাময়িক
সনদপত্র, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। তাছাড়া বলা হয়েছে স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। তাছাড়া মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সনদপত্র দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং নির্দিষ্ট কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্র দাখিল করতে হবে। তাছাড়া আরও অনেক ইনফরমেশন রয়েছে, আমি সময়ের অভাবে বলে দিতে পারছি না। আমি আপনাদের এই সার্কুলার লিঙ্কটি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে এসে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন দেখে দিবেন। এবং এখানে বলা রয়েছে কত সাইজের ছবি দিতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার স্বাক্ষরের সাইজ কত হবে, তো কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি টাকা প্রোভাইড করবেন, অর্থাৎ এখানে বলা হয়েছে কত টাকা সাবমিট করতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, SMS এর মাধ্যমে সমস্ত ডিটেলস আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এসে আরও সমস্ত ডিটেলস দেখে নেবেন। এই সার্কুলারটি দেখলে আপনি একাই আবেদন করতে পারছেন। তো এইভাবে আবেদন করবেন। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই প্রসিডিউর। আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই লিঙ্কটিতে আসবেন, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে আসলে আমি আপনাদেরকে যেই পজিশনের কথা উল্লেখ করেছি, অর্থাৎ এখানে তারা 9টি পদের লোক নিয়োগ নিচ্ছেন। তো 9টি পদের কথা উল্লেখ করা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো একটি, অর্থাৎ কম্পিউটার অপারেটর পজিশনের জন্য দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে নোতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে এই যে চলে আসছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে, অর্থাৎ কম্পিউটার অপারেটরের জন্য বেসিক ইনফরমেশন চেয়েছেন, অর্থাৎ আপনার নাম, আপনার ফাদার্স নাম, মাদার্স নাম, আপনার সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করবেন। যা যা রয়েছে ডেফিনেটলি সঠিক ও নির্ভুল ইনফরমেশন প্রোভাইড করবেন, যাতে কোনো ভুল ইনফরমেশন না চলে যায়। আমি বারবার বলি কোনো কিছু ভুল দিবেন না, তাহলে আপনারই সমস্যা হবে, তারা আপনার সাথে কোনো রকমের কমিউনিকেশন করতে পারবে না। এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার আগে আবার দেখে নেবেন, বারবার চেক করে নেবেন। রিচেক করার ফলে অবশ্যই আপনার সচল নাম্বারটি দিবেন, যাতে করে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এইভাবে সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট করে দিবেন এবং ডেফিনেটলি সব কিছু সঠিক ও সুন্দর দিবেন। আশা করি এই ভিডিওটি দেখে একা একাই আবেদন করতে পারছেন। তো এ ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।